চলবে না, চলবে না। কথায় কথায় দক্ষ শ্রমিক চাকরিচ্যুত করা চলবে না। জীবন দিয়ে কাজ করি, বেতন থেকে বছর বাকি। দক্ষ জনবল রাষ্ট্রের সম্পদ, ট্রেড ইউনিয়নের অধিকার। আর কতদিন বেকার খাটবো, পরিবারকে কি খাওয়াবো? এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু জনাব তারেক রহমান তার স্লোগানে নিয়ে এসছেন। করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি, আমরা করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি কিছুদিন আগে আবার যোগ করেছেন, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। তিনি সেই কাজগুলো করবার জন্যই এখন আমাদের নেতা। আমি আপনাদেরকে আর দু একটি কথা বলে শেষ করব। আমার এখানে আসাটাও নিয়তি, আমার এখানে আসাটাও আমার সৃষ্টিকর্তার একটা ইশারা। আমার চট্টগ্রাম থাকার কথা ছিল। আমি গতকালও একটি টিকিট করে রেখেছিলাম যে দুপুরবেলা আমি গিয়ে, আমার সন্ধ্যায় একটা প্রোগ্রাম আছে, আগামীকাল আমার 4টা প্রোগ্রাম আছে। আমি ভেবেছিলাম আজকে চলে যাই, কিন্তু আমাদের প্রধান অতিথি আমাকে বললেন, এবং এই জায়গায় আপনাদের তাকে ধন্যবাদ দিতে হবে। আমি বললাম, চাচা আপনি তো আছেন, আপনার দ্বারাই তো সকল এগুলো হয়ে যাবে কাজ। তখন তিনি বললেন, না, তোমাকে এখানে থাকতে হবে। আমি তার অনুরোধ, বোরহানের অনুরোধ এবং আমাদের বাদলের অনুরোধ, আমি কিন্তু সেটাকে অগ্রাহ্য করতে পারিনি। তাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে সুযোগ দিয়েছে আপনাদের মতো এই পবিত্র, এই অসহায় মানুষগুলোর সামনে আমাকে আসবার এবং কিছু কথা বলবার, এবং আপনাদের চেহারার দিকে তাকিয়ে আপনাদের এই দাবি দাওয়াগুলো বুঝবার। শুধু পড়তে হবে না, আপনাদের দিকে তাকালেই বোঝা যায় আপনাদের কষ্টগুলো কি। কেননা রাজনীতি মানেই মমত্ববোধ, রাজনীতি মানেই ভালোবাসা, মায়া। এগুলো না থাকলে রাজনীতিবিদ হওয়ার কোনো দরকার নাই। আপনাদের জন্য একটি উদাহরণ বলি। যখন রাষ্ট্রের একটি মায়া মহব্বত থাকে, ঘরেও যখন পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি মায়া মহব্বত থাকে, তখন তার দ্বারা অন্যায় হয় না। আমার প্রতিষ্ঠানে, আমার একটি প্রতিষ্ঠান আছে, প্রায় 1000 খানেক মানুষ সেখানে চাকরি করে। আমাদের এখানে বসে আছেন জোনায়েদ সাকি মন্ত্রী মহোদয়ের স্ত্রী, তিনি নিজেই তার গুণে গুণান্বিতা, স্বমহিমায় একজন অসাধারণ নেত্রী তাসলিমা আক্তার। তাকে আমি বলছিলাম যে আমার প্রতিষ্ঠান থেকে বোধহয় 20 বছরে 3 জনও বলা যাবে না যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমাদের প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে। কেন বলি? মহব্বত, মায়া, ভালোবাসা, দরদ, তাদের জীবন কিভাবে চলবে সেই চিন্তাটা আমার প্রতিষ্ঠান করার মতো ওই রূহ, ওই সত্তা, ওই চিত্তটা রাখে, ধারণ করে। আমাদের রাষ্ট্র যদি